কতটা দুর্দান্ত আর কত লোভনীয় হয়েছে দেখুন, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই টিফিন গুলো। আর দেখুন একেবারে নরম তুলতুলে হয়ে যেত, একেবারে সাদা ধপধপে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ স্বাদের টিফিন বানাবো। আর এই টিফিন রেসিপিটা তো বন্ধুরা খুবই ঝটপট হয়ে যায় আর স্বাদে তো অসাধারণ সুন্দর হয়। আর আপনাদের বাড়িতে যে চাল থাকবে তো সেই চাল দিয়ে কিন্তু আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি টিফিন রেসিপির জন্য এখানে নিয়েছি আতপ চাল। তো আপনারা প্রতিদিন যে চাল রান্না করেন সেই চাল দিয়েও কিন্তু টিফিনটা বানাতে পারবেন। আর আজকে আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি। আর এই আতপ চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন এই ভিজানো আতপ চালটা তো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, তবে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে দেব। তো এই আতপ চাল দিয়ে টিফিনটা বানালো তো টিফিনটা কিন্তু খুব সুন্দর, একেবারে সাদা ধপধপে, দেখতে ভালো লাগবে। তো দেখুন সমস্ত চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট 1 বাটি সুজি। তো 2 চামচ সুজি আছে, তো সুজিটাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে তো টিফিনটা কিন্তু খুব সুন্দর নরম হবে এই সুজিটা দিলে। আর এই ছোট বাটির 1 বাটি জল দেব। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। আর এবার আমি সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন এইরকম কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর অল্প করেই কিন্তু জল দিয়ে করবেন, এরকম ঘন পেস্ট তৈরি করতে হবে, পাতলা হলে কিন্তু আজকের এই টিফিনটা ভালো হবে না। আর এখন আমি পেস্ট করা চাল আর সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো সমস্ত পেস্টটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিয়েছি। আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, আজকে আমি যে আতপ চালটা নিয়েছি ওটা কিন্তু 1 কাপ নিয়েছি। তো 1 কাপ চাল মানে এখানে 200 গ্রাম চাল আমি নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আর 200 গ্রাম চালের জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। আর টক দইটা কিন্তু আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এখন আমি পেস্ট করা চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি কিন্তু আগের থেকে গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়ো করা চিনি এই ছোট বাটির 1 বাটি, তো মোটামুটি এখানে 2 চামচ চিনি আছে, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। আর আজকের এই টিফিনটা বানাতে আমার একটু নারকেল কুড়ো লাগবে। তো তার জন্য এখানে আমি একটা নয় অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। আর এই নারকেলটা এখন আমি কুড়ে নেব। তো এই অর্ধেকটা নারকেল আমি পুরোটা কুড়ে নিয়েছি। আর এতটুকুনি হলেই কিন্তু আজকের টিফিন রেসিপিটা আমার হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এবার যে নারকেলটা কুড়ে নিয়েছি সেই নারকেল কুড়োটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো
তো নারকেল কুড়োটা দিয়ে আবার আমি কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নারকেল কুড়ো দিয়ে ব্যাটারটাও কিন্তু ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এবারে সব শেষে আমি দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার অর্ধেক আমি দিয়ে দিলাম। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবার আমি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে এই টক দইটা দিলাম, তো এতে করে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর নরম আর তুলতুলে হবে। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবার কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিই কেমন হবে। তো দেখুন এইরকম একটু ঘন করে কিন্তু ব্যাটারটা গুলতে হবে, খুব পাতলা করে গুললে হবে না, একরকম ঘন থাকবে। তো এই জন্য বলেছিলাম চাল যখন আমরা মিক্সিতে পেস্ট করবেন তো জল কিন্তু একেবারেই কম দেবেন। তো ব্যাটারটা পাতলা হলে হবে না, এরকম একটু ঘন করে ব্যাটার তৈরি করতে হবে। আর এবার এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর আজকের এই টিফিনগুলো আমি বাটিতে বানাবো। তো সেই জন্য প্রথমে আমি এই বাটিগুলো একটু সাদা তেল ব্রাশ করে দেবো। তো প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভরে ভরে দেব না, একটু করে খালি রাখবো, যেহেতু টিফিনটা তৈরি হওয়ার পরে এটা কিন্তু বাটি ভর্তি হয়ে যাবে ফুলে। তো সেই কারণে অল্প একটু খালি রেখে রেখে আর বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি একটু খালি রেখে রেখে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বাটিগুলোকে একটু এইভাবে ঠুকে নিয়ে আর ব্যাটারটা সেট করে নেব। এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে আমি এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো জল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। প্রথমে আমি স্টিলের থালাটা এইভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিগুলো দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তবে এই টিফিনগুলো তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলে কিন্তু হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এগুলো কতটা করে ফুলে ফুলে গিয়েছে, কত সুন্দর হয়েছে। আর এবার এখানে আমি কিছু চেরি নিয়েছি, তো ওপর থেকে একটু সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো প্রথমে আমি দিইনি, তখন ব্যাটারটা খুবই নরম ছিল, দিলে তো সবগুলো কিন্তু ভিতরে চলে যেত, ওপর থেকে আর দেখা যেত না। সেই কারণে আমি 5 মিনিট পরে চেরিগুলো ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। আর এইভাবে প্রত্যেকটাতে আমি এরকম একটু চেরি দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা চেরিগুলো আমি এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে। আর এবার আমি একটা এরকম টুথপিন নিয়েছি, তো এটা দিয়ে চেক করে নেব যে আজকে এই টিফিনগুলো ঠিকঠাক ভাবে রেডি হলো কিনা। তো দেখুন এই টুথপিনটার গায়ে একটুও কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে আজকে এই টিফিনগুলো তো একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই টিফিনগুলো তো এখন কিন্তু খুবই গরম,
তো এখন বাটি থেকে উঠবে না, ঠান্ডা হোক তারপর আমি বাটি থেকে তুলে দেখাবো আজকের এই টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে। তো প্রায় আমি 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর এখন এই টিফিনগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। তো দেখুন ধারগুলো কিন্তু একেবারে এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে হাতে উপরে করে এরকম ঘা দিলেই টিফিনগুলো কিন্তু খুব সহজে ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর পিছনটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা দুর্দান্ত আর কত লোভনীয় হয়েছে দেখুন। আর একইভাবে সমস্ত টিফিনগুলো আমি এইভাবে বাটি থেকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা টিফিন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই টিফিনগুলো। আর এইভাবে চাল দিয়ে তো আপনারা কিন্তু বাড়িতে খুবই ঝটপট কিন্তু এইরকম একদম স্বাস্থ্যকর নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা বানালে তো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর দেখুন আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে, তো একেবারে সাদা ধপধপে আর নরম আর তুলতুলে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই টিফিনগুলো। আর এই টিফিনগুলো তো বন্ধুরা স্বাদে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর দেরি কেন, তো আপনারা বাড়িতে ঝটপট এইভাবে স্বাস্থ্যকর টিফিনটা বানিয়ে নিন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।